ম্যাম আসবো? হ্যাঁ এসো, বসো। থ্যাংক ইউ ম্যাম। তোমার নাম কি? আমার নাম সুমি মাহাতো। আচ্ছা, কোথা থেকে এসেছো তুমি? আমি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত করদহ গ্রাম থেকে এসেছি। আচ্ছা, তুমি আজকে এখানে কেন এসেছো? আমি আইসিডিএস এর সুপারভাইজারের ইন্টারভিউয়ের জন্য এসেছি। আচ্ছা, তুমি বলতে পারবে আইসিডিএস এর ফুল ফর্ম কি? হ্যাঁ ম্যাম পারবো। হ্যাঁ বলো। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। আচ্ছা, বাংলায় বলতে পারবে আইসিডিএস এর নাম? সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি এটা বলতে পারবে আইসিডিএস যে প্রকল্পটি সেটি গোটা ভারতবর্ষের মধ্যে বেশ কয়েকটি রাজ্য নিয়ে চালু হয়, ঠিক আছে? তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি রাজ্য। এবার পশ্চিমবঙ্গের প্রথম কোথায় চালু হয় তুমি জানো? পশ্চিমবঙ্গে কলকাতার খিদিরপুর। আচ্ছা, আর কোথাও হয়েছিল? পুরুলিয়া। আইসিডিএস যে প্রকল্পটি সেটি পশ্চিমবঙ্গ সরকারের কোন দপ্তর দ্বারা পরিচালিত হয়? মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তুমি এই যে দপ্তরটির নাম বললে সেই দপ্তরের মন্ত্রীর নাম বলতে পারবে? বর্তমান মন্ত্রী? শশী পাজা। আজকে তুমি আইসিডিএস ইন্টারভিউর জন্য এখানে এসছো, তো ইন্টারভিউয়ে আসার আগে বাড়িতে কি করলে? বাড়িতে বাড়ির কাজ করেছি, তাছাড়া ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতিও নিয়েছি। পেপার কোনো পড়েছো কি? হ্যাঁ পড়েছি। আচ্ছা বলো তো, আজকে পেপারে হেডলাইনটা কী ছিল? হেডলাইন সেরকমভাবে তো কিছু মনে নেই, তবে মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু একটা হেডলাইন্সে ছিল। আজকে বাংলা কত তারিখ বলতে পারবে? 16ই আষাঢ় 1429। তুমি তো বললে তুমি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে এসেছো। হ্যাঁ। বলো তো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের সাব ডিভিশন কটি আছে? 2টি। কী কী? বালুরঘাট আর গঙ্গারামপুর। বালুরঘাট, গঙ্গারামপুর। আচ্ছা, তুমি তোমার ডিস্ট্রিক্টের আইসিডিএস মানে সিডিপিও যে আছে নামটা বলতে পারবে? সিডিপিও কি আছে? সিডিপিও সায়ন নামটা ঠিক মনে আছে, কিন্তু টাইটেলটা ঠিক মনে নেই। তুমি তো সিডিপিও নামটা ঠিকঠাক বলতে পারলে না। তুমি তোমার ব্লকের যিনি ভিডিও আছেন নামটা বলতে পারবে? ভিডিও কি আছেন? হ্যাঁ স্যার পারবো, মাসুদ করিম শেখ। তুমি ইংরেজিতে যে পার্টস অফ স্পিচ আছে কতগুলো আছে বলো তো আমাকে? 8টি আছে স্যার। আচ্ছা, বাট বাট যে ওয়ার্ডটা আছে এটা ওই 8টির মধ্যে কি হবে? মানে আমি বলতে চাইছি বাট এটা পার্টস অফ স্পিচের কিসের মধ্যে পড়বে? নাউন, অ্যাডজেক্টিভ না ভার্ব? কনজাংশনের মধ্যে পড়বে স্যার। কনজাংশন। ঠিক আছে। আইসিডিএস তো একটি প্রকল্প নাকি? হ্যাঁ। যে কোনো প্রকল্প বিভিন্ন রকম উদ্দেশ্য নিয়ে চালু করা হয়। আইসিডিএস প্রকল্প চালুর উদ্দেশ্যগুলো তুমি বলতে পারবে? হ্যাঁ ম্যাম পারবো। বলো। 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুর সামাজিক ও মানসিক বিকাশ সাধন করা, পুষ্টিকর খাদ্য দেওয়া। আচ্ছা ঠিক আছে। আইসিডিএস যে সেন্টারগুলো হয় সেই সেন্টারগুলো থেকে কি কি পরিষেবা দেওয়া হয়? পরিষেবা পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়, স্কুল ছুটের সংখ্যা কমানো ও শিশুর মৃত্যুর হার ও রুগ্নতা কমানো। তুমি তো আইসিডিএস সুপারভাইজারের ইন্টারভিউ দিতে এসেছো। ধরো তোমার চাকরিটা হয়ে গেল, তুমি আইসিডিএস সুপারভাইজার হয়ে গেলে, তোমার আন্ডারে অনেকগুলো কর্মী কাজ করবে, আইসিডিএস কর্মী এবং হেল্পার কাজ করবে, তাই তো? এবার তোমাকে তাদের নিয়ে বিভিন্ন মিটিংও অ্যারেঞ্জ করতে হবে। বিভিন্ন মিটিংয়ের বিভিন্ন নাম হয়, তুমি বলতে পারবে সেক্টর মিটিং কারা অ্যারেঞ্জ করে? হ্যাঁ ম্যাম পারবো। হ্যাঁ বলো। আইসিডিএস সুপারভাইজাররা অ্যারেঞ্জ করে। তুমি জানো আইসিডিএস এর অনেকগুলো রেজিস্টার থাকে? হ্যাঁ ম্যাম জানি। অঙ্গনারী কর্মীরা বা অঙ্গনারী দিদিরা যে সমস্ত তথ্য সংগ্রহ করে সেই সমস্ত তথ্য সবার প্রথমে কাকে পাঠায়? সবার প্রথমে আইসিডিএস সুপারভাইজারদের পাঠানো হয়। তুমি বললে যে অঙ্গনারী দিদিরা তারা বিভিন্ন তথ্য সুপারভাইজার দিদিকে প্রদান করে। এবার তুমি বলো তো সুপারভাইজার দিদিরা এরপর সেই তথ্য কাকে প্রদান করে বা কাকে প্রেরণ করে, কার কাছে পাঠায়? আইসিডিএস
সুপারভাইজারদের প্রথমে পাঠানো হয়, হ্যাঁ। তারপর সেটা সিডিপিওর কাছে পাঠানো হয় তথ্য। আচ্ছা, তুমি ভিটামিন এর কয়েকটি উৎস বলতে পারবে? হ্যাঁ ম্যাম, পারবো। বলো। শাকসবজি, ডিম আর বিভিন্ন সামুদ্রিক মাছের তেলে ভিটামিন এ পাওয়া যায়। আইসিডিএস সেন্টারগুলোতে যে সমস্ত শিশু আসে সেই সমস্ত শিশুর যাতে ভিটামিন এর অভাব না হয় সেজন্য একটি ওষুধ প্রদান করা হয়। তুমি এ সম্পর্কে জানো কি ওষুধ প্রদান করা হয়? হ্যাঁ ম্যাম, জানি। হ্যাঁ, বলো। ভিটামিন এ তেল দেওয়া হয়। আচ্ছা, কতদিন অন্তর অন্তর দেওয়া হয় জানো, বলতে পারবে? হ্যাঁ, 6 মাস অন্তর অন্তর তেল দেওয়া হয়। আচ্ছা, তুমি বললে যে তুমি জানো অনেকগুলো রেজিস্টার আছে আইসিডিএস এ। হ্যাঁ ম্যাম। 5 নম্বর রেজিস্টার কি জন্য ইউজ করা হয়? প্রসব ও গর্ভ অবস্থা, কার কখন বাচ্চা হবে, প্রসূতিদের। আচ্ছা, তুমি বলছো এগুলো নথিভুক্ত করার জন্য ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ। তুমি 8 নম্বর রেজিস্টার সম্পর্কে বলতে পারবে? 8 নম্বর রেজিস্টার কেন ইউজ করা হয়? রেজিস্টার হোম সার্ভে, গৃহ পরিদর্শনের জন্য 8 নম্বর রেজিস্টার ব্যবহার করা হয়। এবার আইসিডিএস সেন্টারগুলোতে যে খাদ্য প্রদান করা হয় সেগুলোর তো একটি নির্দিষ্ট হিসাব থাকে। সেই হিসাবগুলো সংরক্ষণ করে রাখার জন্য কোন রেজিস্টার ইউজ করা হয় তুমি বলতে পারবে? ম্যাম, এটা এখন মনে নেই। তোমার বাড়ির পাশে আইসিডিএস সেন্টার কত দূরে? 500 থেকে 600 মিটার দূরে। তুমি গিয়েছো কোনোদিন আইসিডিএস সেন্টারে? হ্যাঁ ম্যাম, গিয়েছি। তুমি তো বললে তুমি আইসিডিএস সেন্টার তোমার বাড়ির পাশে দেখেছো। হ্যাঁ। সেখানে কি শুধুমাত্র ছোট বাচ্চা বা গর্ভবতী মহিলা বা প্রসূতি মহিলা এনারাই কি যান, এছাড়া অন্য কেউ কি যান না? এছাড়াও কিশোরী মেয়েরাও যায়। তুমি তো আইসিডিএস সুপারভাইজার হয়ে যাবে। হ্যাঁ। ধরো কোনো একটা সেন্টারের পাশে একজন খুব অসুস্থ হয়ে পড়লো, হয়তো তার 7 দিন ধরে জ্বর, বা ধরো কারো মিসক্যারেজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমার আইসিডিএস, তোমার আন্ডারে যে আইসিডিএস কর্মী আছে সে তোমাকে জানালো যে দিদি আমি এখন কি করব, তো তুমি সেক্ষেত্রে তাকে কি ইনস্ট্রাকশন দেবে? আমি তাকে প্রথমে পরামর্শ দেব যে তাকে যেন কোনো হাসপাতালে পাঠানো হয়। ঠিক আছে, তুমি বললে যে তুমি তাকে পরামর্শ দেবে যে কোনো হাসপাতালে পাঠানো। এবার তোমার আন্ডারে কাজ করা অঙ্গনারী দিদি তাকে হাসপাতালে পাঠিয়ে দিল। এবার এই জিনিসটাকে কোথাও কি নথিভুক্ত করা হয় বা এটারও কি কোথাও কি কোনো রিপোর্ট দিতে হয়? হ্যাঁ ম্যাম, দিতে হয়। আচ্ছা, এটা কোথায় নথিভুক্ত করতে হয়? এটা 9 নম্বর রেজিস্টারে নথিভুক্ত করা হয়। তুমি কত সালে গ্র্যাজুয়েশন করেছো? 2018। 2018। আচ্ছা, তোমার সাবজেক্ট কী ছিল? আমার সাবজেক্ট এডুকেশন ছিল। এডুকেশন। আচ্ছা, বলো দেখি নারী দিবস কবে, বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? স্যার, এটা আমার ঠিক মনে নেই। আচ্ছা, বলো দেখি শিশু দিবস বা চিলড্রেন্স ডে আমরা কবে পালন করি? 14ই নভেম্বর। 14ই নভেম্বর। তুমি ধরো আজকে ইন্টারভিউ দিচ্ছ, ধরো তুমি চাকরি পেয়ে গেলে, সুপারভাইজার হয়ে গেলে, তখন তোমার উপরে যে যিনি থাকবেন অর্থাৎ সিডিপিও তোমাকে কোনো একটা অনৈতিক কাজ করতে বললেন, তুমি তখন কি করবে? আমি তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেব যে আমি কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত হব না, যাতে পরবর্তীকালে আমার কোনো ক্ষতি হয়। আচ্ছা, তুমি ইউনিসেফ, ইউনিসেফের ফুল ফর্ম বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। বলো। ইউনাইটেড নেশন চাইল্ড। আচ্ছা, ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় আছে বলতে পারবে? হ্যাঁ স্যার, নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। আচ্ছা, ইসিসিই শুনেছো? ইসিসিই? হ্যাঁ। ওদের পুরো কথা কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তোমার ইন্টারভিউ মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আইসিডিএস প্রকল্প সম্পর্কে তুমি আরেকটু ভাস্ট জানবে। হ্যাঁ, আইসিডিএস প্রকল্পের উদ্দেশ্যগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে হবে তোমাকে। তারপর আইসিডিএস প্রকল্পের যেসব পরিষেবাগুলো সেগুলো সম্পর্কে জানবে।
অবশ্যই যে রেজিস্টারগুলো আছে, যে 11টা রেজিস্টার থাকে, সেই রেজিস্টারে কোন কোন রেজিস্টার কী জন্য ব্যবহার করা হয় সেই রেজিস্টারগুলো সম্পর্কে হ্যাঁ ম্যাম। জানবে। ঠিক আছে। তোমাকে তো আমি সিডিপিও নাম যেটা ধরলাম সেটা তুমি কমপ্লিট বলতে পারলে না, তো এটা তো আইসিডিএস এর সুপারভাইজার ইন্টারভিউ, এগুলো তোমাকে জানতে হবে বেশি করে, হ্যাঁ স্যার। আর একটু বেশি করে ভালো করে জেনে আসবে। তো ওভারঅল ঠিকঠাক আছে। শোনো, ব্যাপার হচ্ছে যে আমাদের শুধু পড়াশোনায় তো নয়, আমাদের পারিপার্শ্বিক যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিভিন্ন রকম, তারপরে হচ্ছে কোথায় কী হচ্ছে, কোথায় কার সদর দপ্তর, এগুলো আমাদের জানতে হবে। শুধুমাত্র আমরা বই পড়বো তা নয়। তো তুমি আমার যেমন একটা সোজা প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে, এটা তোমার জানা উচিত ছিল, তুমি সেটা বলতে পারোনি, হয়তো তোমার নার্ভাসনেসের জন্য তুমি পারোনি। তো তোমার হচ্ছে তোমার মধ্যে মানে কথা বলার যে একটা জড়তা, সেটা তোমাকে কাটিয়ে উঠতে হবে। তোমাকে আরও অনেক ফ্লুয়েন্ট হতে হবে, তোমাকে আরও মানে আই কন্ট্যাক্ট ঠিক করতে হবে, তোমাকে আরও অনেক তোমার যে কথা বলার ধরন সেটা বদলাতে হবে। বদলিয়ে তবে তোমাকে ইন্টারভিউতে আরও, তুমি এটা তো মক ইন্টারভিউ, এখানে অসুবিধা নেই, তুমি এখানে জেনে যাচ্ছ তোমার কী প্রবলেম হচ্ছে, তুমি সেগুলো ভালো করে অ্যানালাইজ করবে, করে যখন তুমি সত্যিকারের হচ্ছে ইন্টারভিউ দিতে যাবে, তখন এগুলো সব ঠিক করে যাবে। বেশ, কেমন, ঠিক আছে? আচ্ছা, তোমার ইন্টারভিউ হয়ে গেছে, তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।